আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগতম। আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন দেখতে থাকুন আমার আজকের ব্লগটি। তো এখানে কবুতরগুলোকে ছেড়ে আদার খাইয়ে আমরা নিয়ে চলে আসছি। এখানে একটা কাঁঠাল নিয়ে আসছি কালকে। কাঁঠালটা এখন এখানে খুলতেছে। কাঁঠালটা মাশাআল্লাহ ভালোই হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছে। তো বাচ্চারা যা অল্প একটু আধটু খেয়েছে, অতটা খায়নি, আমরাই খেয়েছি। কিছুটা আমার বাসুরদের ঘরে দিয়েছি। দিন দিন ওর চালাকি বেড়েই চলেছে। ওর চালাকিগুলো দেখে আমি হতবাক হই। এখানে এমনিতে দাঁড়িয়ে নাগাল পায় না, তাই চেয়ারটাকে নিয়ে আসছে এই দরজাটা খোলার জন্য আলমারির। এখানে বোনের রং পেন্সিল রাখা আছে, এই রং পেন্সিলগুলো নেবে। তো বাচ্চারা যেহেতু কাঁঠাল অত ভালো খায়নি, তো আমি এখানে তাদের জন্য সকালের নাস্তার জন্য ডিম পাউরুটি ভেজে নিচ্ছি। এখানে আমার ডিম পাউরুটি ভাজা হয়ে গেছে, তো তাদেরকে আমি খেতে দিয়ে দিলাম। দুই ভাই বোনে বসে খাচ্ছে এখানে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি গ্যাসের চুলাটাকে পরিষ্কার করে নিচ্ছি। কে কীভাবে গ্যাসের চুলা পরিষ্কার করে আমার জানা নেই। আমি এভাবে সপ্তাহে একবার করে হলেও সাবান বা হুইল পাউডার দিয়ে চুলাটাকে এভাবে পরিষ্কার করে নিই। আমার চুলা পরিষ্কার করা শেষ। আমি চুলার স্ট্যান্ডগুলোকে ধুয়ে এখানে বসিয়ে দিয়েছি, আর সকালের কিছু থালা প্লেট ছিল ওগুলো ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে আবার গরুর দুধ দিয়ে গেছে, এগুলো জাল বসিয়ে দিলাম চুলায়। বন্ধুরা, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে টানা 2-3 দিন বৃষ্টি থাকার কারণে উঠানটা ঝাড়ু দেওয়া হয়নি আর। তো আজকে ভালোভাবে উঠানটা ঝাড়ু দিয়ে দিলাম। উঠান ঝাড়ু দেওয়ার পরে কিছু জামা কাপড় ছিল ওগুলো ধুয়ে রোদে শুকাতে দিলাম। মেয়েটা তো খাওয়া দাওয়া করে মাদ্রাসায় চলে গেছে। ছেলেটাই আমার পাশে ঘুরঘুর করতেছে, সব কাজে হাতাবাড়ি করতেছে। ওর কাজ তো এটাই। তো আমি এখানে জামা কাপড়গুলো মেলে রোদে শুকাতে দিচ্ছি। এখানে আমাদের গাছের আনার ফল দুটো ধরেছিল, একটা নষ্ট হয়ে গেছে। আমি আশা করেছিলাম এটা পেকে যাবে, কিন্তু আমার শাশুড়ি আম্মা এটা নষ্ট হবে ভেবে
গাছ থেকে ছিঁড়ে নিয়ে নিয়েছে। তো এটার কালার চেঞ্জ হচ্ছিল, আমি আশা রেখেছি যে এটা দেখবো যে এটা পাকে কিনা। তো আসলে আমি এখন পর্যন্ত কোথাও কারো গাছের আনার ফলটাকে একটা পরিপূর্ণভাবে পরিপক্ক অবস্থায় দেখিনি বা খাওয়ার উপযুক্ত হয়েছে দেখিনি। এগুলা প্রায় দেখা যায় যে শক্ত শক্ত থাকে, সাদা সাদাই থাকে, এগুলো একদম বাজারের ফলগুলোর মতো হয় না। তো আমি এখানে ভাত রান্নার জন্য পুকুরের পানি নিয়ে নিচ্ছি। আমাদের পুকুরের পানিগুলোতে ফিটকিরি ব্যবহার করা লাগে, না হয় পানিগুলো একেবারে স্বচ্ছ এবং পরিষ্কার হয় না। আজকের রান্না আছে এখানে আমের খাট্টা বা টক, যেটাই বলি আমরা আমের খাট্টাই বলি। তো আর আছে পাঙ্গাস মাছ দিয়ে লতিগুলো আজকে 2-3 দিন তুলে আনছে, অ্যালার্জির ভয়ে খাচ্ছি না। তো আজকে শেষমেশ কেটে কুটে নিলাম। আর রাইস কুকারে ভাত বসানোর জন্য আমি পানিগুলোকে মেপে পাতিলে দিয়ে দিচ্ছি। আজকে অনেক দিন পর আমি আবার রাইস কুকার ব্যবহার করছি। ওই দিন রাইস কুকারে শর্ট করার পর থেকে আমি আর রাইস কুকারটা ইউজ করিনি, আমার খুব ভয় লাগে। তো আজকে অনেক সতর্কতার সাথে আগে সব কিছু রেডি করে তারপরে লাইন দিয়ে দিয়েছি। আমি এখানে আমগুলোকে এক চুলায় বসিয়ে ভালো করে সিদ্ধ করে নেব, আর আরেক চুলায় আমি লতি বসিয়ে দিব। তো লতি বসানোর জন্য আমি আগে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। তা আমি আম সিদ্ধতে কিছুই দেব না, শুধু একটু লবণ, হলুদ আর রসুন এগুলো দিয়ে আমগুলো ভালো করে সিদ্ধ করে নেব। আর নামানোর আগে ভালোভাবে ঘুটে এগুলোকে আমি রসুন দিয়ে তেল বাগার করে দেব। এইভাবে আমরা আমের খাট্টা রান্না করি। তো আমি মাছটাকে এখানে তেলের মধ্যে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে রান্নার জন্য ঝোল দিয়ে দিচ্ছি। পাঙ্গাস মাছ আমার অনেক পছন্দের একটা মাছ। আমি এটা ছোটোবেলা থেকেই আসলে কাটা না থাকার কারণে মাছটাকে অনেক বেশি পছন্দ করি। তো আগে যে এটা আমার প্রিয় মাছ ছিল এটা কাউকে বলতে লজ্জা পেতাম। এখন দেখি আমি না, আমার থেকে আরও অনেক বেশি পাগল আছে যারা একমাত্র পাঙ্গাস মাছের ভক্ত, ফ্যান। তো আমি এখানে লতির জন্য 4-5 টুকরো নিয়ে নিয়েছি। আজকে ভেবেছিলাম লতিটাকে শুটকি দিয়ে রান্না করব, পরে ভাবলাম না, মাছটা যেহেতু আছে ফ্রিজে তাজা তাজা, মাছটা দিয়ে রান্না করি। এখানে পুকুরের পাড় ঘেঁষেই একটা পেঁপে গাছ উঠেছে। তো এই পেঁপে গাছটা নাকি প্রথমে নর ছিল, এখন মাদি হয়ে গেছে। আসলে আমি নর মাদি এগুলো চিনি না। তো একদম একই ইয়েতে 2-3টা করে ধরেছে। এখানে নুসরাতের আব্বু আমাদের যে আখরি গাছগুলোর জন্য ঘন ঘন করে রশি আর কিছু বাঁশ বেঁধে দিতেছে, যাতে এগুলো চারিদিকে স্বাচ্ছন্দ্যে ছড়াতে পারে। আমার রান্নাটাও ঘনিয়ে আসছে। এখানে আমি লতিগুলো দিয়ে দিলাম, মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, তা আমি লতিগুলো দিয়ে দিচ্ছি। লতি দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর এখানে আমগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি পরিমাণ মতো পানি দিয়ে এখানে আমগুলোকে ভালোভাবে ঘুটে নিচ্ছি। তো আমি আজকে লতিটাকে আলাদাভাবে তেলে না ভেজে সরাসরি রান্না করে নিতেছি।
একটু রসুন বেশি করে দিয়েছি যাতে না চুলকায়। এগুলো পুকুর পাড়ের লতি, পানির মধ্যে ছিল, এগুলো হয়তো একটু গলায় ধরতে পারে, তাই আমি লতিটার মধ্যে একটু রসুনও বেশি করে দিয়েছি। আদা বাটা ছিল, আসলে দেওয়া হয়নি। আর ঝোল দেওয়ার সময় আমি ঝোলটাকে গরম করে তারপরে দিয়েছিলাম। তো এখানে আমার আমের খাটাটাও হয়ে এসেছে। তো আমি খাটাগুলো নামিয়ে এখানে তেলের বাগার দিয়ে দিচ্ছি। আর পানিটাও গরম হয়ে গেছে, আমি লতির মধ্যে দিয়ে দেব পানি। এখানে নসিরতের আব্বু গাছগুলোর মধ্যে একটু ওষুধের স্প্রে করে দিচ্ছে। এখানে তেজপাতা গাছ একটা, অনেক সুন্দর করে পাতা বেরোয়, কিন্তু পাতাগুলো কয়েকদিন পরেই আবার মুচড়ে যায়। তো আমার এখানে রান্না হয়ে এসেছে। রাইস কুকারটা ধরতে ভীষণ ভয় পাই এখন। তো এখানে আমার রান্নাও শেষ, আমি লতিগুলো একেবারে শুকিয়ে নিয়েছি। তো বন্ধুরা, দুপুরের কাজকর্ম শেষ করে বাচ্চাদের গোসল করিয়ে নিজেরা রেডি হয়ে নামাজ কালামা পড়ে এখানে চলে এসেছি খাবার জন্য। তো আমার রান্নাবান্না কেমন লাগলো এবং আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে নতুন আরও একটি ব্লগে, ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।